হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল টেলস। আমি মিতালি আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রাঁচির পাত্রাতু ভ্যালির কোন হোটেলে ছিলাম সে সম্পর্কে কিছু ইনফরমেশান তুলে ধরব। ঝাড়খণ্ড ট্যুরিজমের দুটো হোটেল এই পাত্রাতু ভ্যালিতে রয়েছে, এক হচ্ছে পর্যটন বিহার আর দুই সরোবর বিহার। আমরা ছিলাম সরোবর বিহারে। তো চলুন দেখা যাক সরোবর বিহার হোটেলটি কেমন, এখানকার রুম রেট কেমন, হোটেলের ভেতরের ব্যবস্থা কেমন, সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকছি। তো আপনারাও সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। পর্যটন বিহারের রুম রেট একটু বেশি, তাই আমরা সরোবর বিহার হোটেলটি বুক করেছিলাম। আর প্রথমেই বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এই হোটেলটি বুক করেছিলাম, তার সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে 3 ধরনের রুম আছে। এসি ডিলাক্স, এটা হচ্ছে ডিলাক্স এসি রুম, 3rd ফ্লোরে আছে এটা, আর রুম রেট 3000। এছাড়াও এখানে আছে ডাবল এসি রুম আর রয়েছে এসি ডরমেটরি। ঢুকেই প্রথমে একটা ওয়ার্ডরোব রয়েছে, এটাও বেশ স্পেসিয়াস, অনেক জিনিস এখানে ধরবে। তার পাশেই রয়েছে ড্রেসিং টেবিল। রুমটা মোটামুটি বড়, তবে যা যা দরকার রুমের সেসব জিনিসগুলো এখানে রয়েছে। ডাবল বেড আছে, এসি আছে, টিভি আছে, ছোট একটা টেবিল চেয়ার রয়েছে। আর হোটেলে চা পাতা, দুধ, চিনি এবং জলের বোতল যেগুলো দেওয়ার কথা ওগুলো ওরা দিয়েই দিয়েছিল। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের সঙ্গে একটা ব্যালকনিও ছিল। ব্যালকনিটা খুব ছোট, তবে এই ব্যালকনি থেকে কিন্তু ভ্যালি বা লেকের কোনো ভিউ আপনারা পাবেন না। এই হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটামুটি বড়। একটা দিন বা রাত থাকার জন্য ঠিকঠাক বলেই আমার মনে হয়েছে। আরেকটা রুম আপনাদের দেখাই, যেটা 2nd ফ্লোরে, 201 রুম নাম্বার। এটা এসি ডাবল বেডরুম, 2800 এরকম রেট ছিল। এটাও দরজা দিয়ে ঢুকে প্রথমেই একটা ড্রেসিং টেবিল, এই দিকে রয়েছে ওয়ার্ডরোব। ডিলাক্স রুমের মতোই এটাও, কিন্তু রুমটা সামান্য একটু ছোট। ওই রুমে যা যা ছিল ঠিক সেসব জিনিসগুলো এখানেও রয়েছে। ডাবল বেড, এসি, চেয়ার, টেবিল, টিভি সবই রয়েছে। এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই রুমটার একটা প্লাস পয়েন্ট হলো এর ব্যালকনি থেকে আপনারা পাত্রাতু লেক বা ভিউ, মানে ফ্রন্ট ফেসিং জিনিসটা কিছুটা দেখতে পাবেন। খুব সুন্দর। আমি তো বলবো পাত্রাতু ভ্যালিতে যদি থাকেন তো অবশ্যই সরোবর বিহারের হোটেলটি বুক করবেন। এই হচ্ছে ওয়াশরুম। ডিলাক্স রুমের বাথরুম থেকে, মানে ওয়াশরুম থেকে এর ওয়াশরুমটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন।
এই হচ্ছে রেস্টুরেন্টটাও বেশ বড় এবং সাজানো গোছানো। এখানে আর একটা কথা বলে রাখি, এখানে খাবারের অর্ডার দিতে হলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আগে অর্ডার দিতে হবে। খাবার দাবারের প্রাইস আমার ঠিকঠাকই মনে হয়েছে এবং খাবার দাবারও বেশ টেস্টি। আবারও বলছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে রাতের ভিউ। তোলার চেষ্টা করেছি কিন্তু ক্যামেরায় তো খুব বেশি আসবে না, যেটুকু এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওই জায়গাগুলোতে রাত্রেবেলা বসা যায়, চেয়ার দেওয়া রয়েছে ওখানে। আমরা যেহেতু নাইট স্টে করেছিলাম সরোবর বিহারে, তো পরের দিন সকালে মর্নিং ওয়াকের জন্য আমরা বেরিয়েছিলাম লেক সাইডে। জায়গাটা সত্যি অসাধারণ এবং ওয়েল মেনটেন বলতে পারেন। সরোবর বিহার হোটেলটির ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।